আচ্ছা, তো লেজি লিঙ্কেজটা কিভাবে কাজ করে? প্রথমে প্রোগ্রাম চলতেছে 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 চলতেছে, এখানে একটা লাইনে আসে একটা প্রসিডিউর কল হইলো, কোনো প্রসিডিউর বা কোনো ফাংশন কল হইলো। তো সবার আগে ইনডিরেকশন টেবিলে যায়। প্রতিটা মেশিন করে নিজস্ব ইনডিরেকশন টেবিল আছে। সেই ইনডিরেকশন টেবিলে গিয়ে দেখে যে ওই প্রসিডিউরটা কোন অ্যাড্রেসে আছে। যদি অ্যাড্রেসে থাকে, যেমন এখানে অ্যাড্রেসে আছে, ডিরেক্টলি ম্যাপ করে দিচ্ছে এই অ্যাড্রেসে আছে। এখন যদি অ্যাড্রেস জানা না থাকে, তখন সেটা করে কি, যে মাঝখানে আরেকটা ইন্টারমিডিয়েট প্রসিডিওর বা ফাংশন কল করে, সেটাকে আমরা বলি স্টাব। এখন এই কোডের মধ্যে সে আমি কথার কথা প্রিন্টএফ কল করছি, সে প্রিন্টএফ এর আইডি মনে করো হচ্ছে 1, প্রিন্টএফ এর আইডি হচ্ছে 1, সি আউট এর আইডি মনে করো হচ্ছে 2, ঠিক আছে? তো মাঝখানে যখন ডামি প্রসিডিউর কল করা হবে, তখন এই ডামি প্রসিডিউরটা দেখবে যে কোন লাইব্রেরি ফাংশনকে কল করা হয়েছে এবং তার আইডি কোনটা। তার কোন ফাংশনটা কল করা হয়েছে, আমি প্রিন্টএফ কল করেছি, প্রিন্টএফ এর আইডি হচ্ছে 1। তখন এ করবে কি, এই ডামি প্রসিডিউরটা বা স্টাফটা তখন করবে কি, লিঙ্কার এন্ড লোডারকে কল করবে। লিঙ্কার এন্ড লোডার আলাদা কোড আছে, এটা অপারেটিং সিস্টেম হ্যান্ডেল করে। সেই লিঙ্কার এন্ড লোডারে কল করার পরে সেখানে হইতেছে এই প্রসিডিউরের আইডিটা দিয়ে দিবে, এখানে আইডি দিবে হচ্ছে 1, 1 মানে হচ্ছে প্রিন্টএফ। তখন লিঙ্কার করবে কি, এখানে যে আইডিটা দেওয়া হইলো সেই প্রসিডিউরটা মেমোরির যেখানে আছে সেখানে যাবে, গিয়ে সেইটার কোডটা আনবে, করে এক্সিকিউশন শুরু করবে। এবং এটা আরেকটা সেকেন্ড কাজ করে কি, সেকেন্ড কাজ করে লিঙ্কার এখানে যখন কোডটা যখন পেয়ে গেল, পাওয়ার পরে এই লোকেশনটা, এখানকার যে লোকেশনটা আছে সেই লোকেশনটা ইনডিরেকশন টেবিলে রিপ্লেস করে দেয়। তো প্রথমে কি ছিল, ফার্স্ট টাইম যখন এক্সিকিউশন যখন হইলো, তখন ইনডিরেকশন টেবিলে এখানে লাইব্রেরি ফাংশনে অ্যাড্রেস দেওয়া ছিল না, ওই জন্য কি হয়েছে, ডামি প্রসিডিউর কল হয়েছে, ডামি প্রসিডিউর আইডি জেনারেট করছে, করে লিঙ্কার লোডারকে কল করছে, লিঙ্কার লোডার আইডি নেওয়ার পরে সেখান থেকে মেমোরিতে গেছে, গিয়ে কোন রুটিনটা কোথায় আছে সেটা বের করছে, করার পরে সেই রুটিনটা কল করছে। দেন এই রুটিনটা মেমোরির যে অ্যাড্রেস আছে সেখানে যদি 100 থাকে, সেটা তখন ইনডিরেকশন টেবিলে সে এখানে 100 লিখে দিচ্ছে। এখন যখন নেক্সট টাইম যদি আবার এই প্রিন্টএফ যদি কল হয়, তখন আমি ডিরেক্টলি কোথায় হিট করবো, 100তে হিট করবো। ইনডিরেকশন টেবিলে গেলাম, ইনডিরেকশন টেবিলে গেলাম, আইটি ইনডিরেকশন টেবিলে গেলাম, গিয়ে দেখলাম যে 1 নাম্বার রুটিন যেটা প্রিন্টএফ, সেটা হইতেছে প্রিন্টএফ এর জন্য কত নম্বর অ্যাড্রেস, 100 নম্বর অ্যাড্রেস, ডিরেক্টলি 100 তে চলে যাবো, এই কল করতে পারবো। এভাবে কাজ করে জিনিসটা।